যেদিন বলার মাত্রই মাল সব উল্টে দিয়েছে, মেরেওছে। কান ধরে ওঠবস করেছি, বাক্স লাদ মেরে ফেলে দিয়েছি। লাস্টে বলতে নাম কি বল, আর বল, নাম তো মিথ্যে বলা যাবে না। আত্মা রেখে ধর্ম, কিন্তু সেই ধর্মাচরণেই যদি গোবলের ছায়া পড়ে মহাপুরুষদের এই বাংলায়। সম্প্রতি 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান আবহে এমনই এক বেনজির কাণ্ডে শিরোনামে শহর কলকাতা। গীতাপাঠ অনুষ্ঠানে কেন আমিষ খাবার বিক্রি, এই প্রশ্নেই বিক্রেতার ওপর চড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। ভাইরাল চিকেন প্যাটিস বিক্রেতাকে হেনস্থার ভিডিও। যদিও ওই ভিডিওর সত্যতা সংবাদ প্রতিদিন ডিজিটাল যাচাই করেনি, তবে আমরাও খতিয়ে দেখলাম কি ঘটেছিল আসলে। কি বলছেন ওই চিকেন প্যাটিস বিক্রেতা? বলেছিল চিকেন প্যাটিস, আচ্ছা আছে চিকেন প্যাটিস। যেদিন বলার মাত্রই মাল সব উল্টে দিয়েছে। কেন এখানে মাল লাগিয়েছিস, উল্টো পাল্টা কথাবার্তা। স্যার আমি তো জানি না, আমরা ব্যবসা করছি, খাই, প্রতি মিটিং বলো, প্রোগ্রাম বলো, খেলা হোক, সব জায়গায় আমরা যাই না। এখানে কে লাগাতে বলেছে আমি দেখুন, আমরা জানি না। আমরা এখানে ব্যবসা করতে এসেছি, আমরা জানি সব নিজেরা বানাই, নিজেরা এই কথাই বলতে বলতে 2-1 গাম মেরেওছে। কান ধরে ওঠবস করেছি, 15-20 জন বাক্স লাদ মেরে ফেলে দিয়েছে। আমরা ব্যবসা করে খাই, রুজি আমাদের, এই আমার রুজি বাক্স উল্টে ফেলে দিয়েছে। সব ময়লা মাল ফাল নষ্ট করে দিয়েছে, আমাদের ক্ষতি করে দিয়েছে। এবার লাস্টে বলতে নাম কি বল, আর বল। হ্যাঁ, আমার নাম এই নাম শেখ রিয়াজু। নাম তো মিথ্যে বলা যাবে না। হ্যাঁ, এখান থেকে মাল্লা কি বলেছে আমি দাদা আমরা জানি না। আমরা তো ব্যবসা সব জায়গায় বসে খাই, খেলা হলে যাই, সল্লে মল্লে সব স্টেডিয়ামে আমরা যাই, যে মা ব্যবসা করে খাই। এইখানে তোমাদের গীতা পাঠ হচ্ছে, আমি কারো ক্ষতি করছি? ক্ষতি করিনি, বলতে দাদা ভাই বিক্রি করিনি, চলে যাস, ঠিক আছে। আপনার নামটা বলার পর কি বেশি আপনার উপর চড়া হয়েছিল? হ্যাঁ, নাম বলার পরে আবার সব জাতি কিছু মাল ফেলে গেল, তার সব মাল ফেলে দিল নাম বলার পর। কিন্তু আপনার নামটা? হ্যাঁ, আমার নাম শেখ রিয়াজুল বলেছেন, শেখ রিয়াজু। এই নাম ভুল বলছি না, নাম ভুলবে কেন? আমার নাম যেটা একটাই বলবো, নাম ভুল বলে আমার নাম। কতদিন ধরে ব্যবসা করছেন? ভাবতে বলছি 20 বছর। তখন এরকম সমস্যা না, এরকম সমান হয়নি। কারখানায় কোম্পানিকে বলছে এই ব্যাপার, আমার জ্ঞান আমার লাইফ হয়নি, লাইফ এরকম হয়ে গেল। যখনই আপনাকে এরকম ভাবে জিজ্ঞাসা করে ফেলে দেওয়া হলো, তখন কি আপনি বলেছিলেন যে আমি এখান থেকে চলে যাব বা কি কিছু? হ্যাঁ, আমি বলেছি চলে যাচ্ছি, তো মাল ফাল নিয়ে। এই আরো কিছু লোক যায় না, মাল সব ফেলে দে, একটা মাল রাখ ই করে, সব মাল ছড়িয়ে ফাইডে সস্তি দিয়েছি। ক্ষতি হলো? ক্ষতি চাচ্ছি 4টা মতো, 4টা মতো ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, মাল তো কালকে প্রোগ্রাম আছে, মাল যা তুলি বেশি মাল তুলি জানো, সব নষ্ট। শুধু এটা আপনার সাথেই হয়েছে নাকি? না, আরো লোক ছিল, সবাই সব ক্ষতি করেছে, সব প্যাট চালিয়ে ফেলে দিয়েছে। 8-10 জন প্যাট ছিল, সবাই প্যাট ফেলে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। লাথি, কিল, কান ধরে উঠবোস? হ্যাঁ, মারধর পড়েছে, আমাকে 2-4 গা মারলো। আমি দেখুন দাদা আমরা ভুল করেছি, তাহলে মার খেতে হয়েছে। কান্দে উঠবস করেছি। আমাদের লাইফে আমরা কোনদিন হয় না। আমাদের ব্যবসা করছি 20 বছর ব্যবসা করছি, কেউ কিছু বলে না আমাদেরকে। পুলিশরা বলে ঠিক আছে, পুলিশরা খুব বলে, তাহলে পুলিশ ওখানে থাকে না, ফাঁকাই লাগতেছে। দিয়ে আপনাদের উপর এর আগেও তো একাধিকবার ওরকম জায়গায় প্রোগ্রাম হয়েছে। কিছু বলেনি, আগেও প্রোগ্রাম হয়েছে, করেছি, কিছু বলে। এই কালকে প্রোগ্রামে আমি পয়সা নেই, অনেক কষ্ট হয়েছে। মালধর তো গেছে, সব নষ্ট হয়েছে। মারধরও খেনু আর খেনু, আমার এরকম জ্ঞানে হয়নি। ব্যবসা করছি 20 বছর, কোনো কথা বলে না কেউ আজ পর্যন্ত, কোনো পুলিশরা আমাদের কথা বলেনি যে ব্যবসা খাচ্ছে ঠিক আছে, এরকম কথাবার্তা। কালকে মালও ফেললো, নিজে মাল ফেলা মানে একটা লুস্কান হয়ে মানে কত ক্ষতি, বুঝতেছেন তো। আমার রোজ খেতে খাই, রোজ আমাদের বাচ্চারা ছেলেরা ফুলের খাওয়া দাওয়া করে, এতিন তো সব কিছু রুজি। ফ্যামিলি আমার 2 জন, ছেলে পুলে 3 জন। আপনি একাই? হ্যাঁ, আমি একাই খাই। আমাকে যদি ভালো মুখে বলতো যেখানে সরে যাও না, ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, মাল লাগাও না, তাহলে আমি লাগাতাম না, মাল তুললে পালাতাম। আমরা যেমন ব্যবসা করার নিয়ম, ব্যবসা করতে গেছি, তা ব্যবসার নাম বলার আগেতেই ফেলে দিচ্ছে মাল। নাম বলতে সব মাল ফেলে দিল, লুস্কান করলো, আমার ক্ষতি করলো। আমরা খালি গামছা পর্যন্ত ফেলে দিয়েছে, খালি মাথায় মাথায় করে বাক্স লেগেছে। রোজকার কাজ, ভিড় বাড়লেই হাসি ফোটে ওদের মুখে। ওরা জানেন না ধর্মের নামে খাবার ভেদের কথা। এদিনও হয়তো লাভের আশা নিয়েই বিক্রিতে ব্যস্ত ছিলেন তিনি, কিন্তু ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।